আজাদ। ইমদাদ, মধ্যপ্রাচ্যে যে চলমান যুদ্ধ পরিস্থিতি সেটির জ্বালানির বাজারে যেমন প্রভাব পড়েছে এবং সাধারণ এই যে মাছ বাজার বা মাংসের বাজার সেটিতেও কিন্তু প্রভাব পড়েছে। কারণ বাজারের আসলে পরিস্থিতি কি এই মুহূর্তে জানাবেন? রাত্রি, আপনি যেমনটি বলছিলেন যে মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার প্রভাব পড়েছে দেশের বাজারেও। আমরা কারণ বাজারে একইভাবে লক্ষ্য করছি যে দেশের নিত্যপণ্য প্রয়োজনীয় সবগুলো পণ্যের দাম আসলে ঊর্ধ্বমুখী। ব্যবসায়ীরা যেটি বলছেন যে তাদের পরিবহনের আসলে পরিবহন খরচটা বেশি হওয়ার কারণে তাদের খরচটা বেড়ে যাচ্ছে, ফলে অধিকাংশ ক্ষেত্রে পণ্যের দামটাও বেড়ে যাচ্ছে। আমি এখন সবজির বাজারে আছি। এখানকার যদি একটু বিস্তারিত চিত্রটা আপনাকে জানাই, যে পটল এবং ঢেঁড়স যেটা বা অন্যান্য কোনো সবজি যেটা সাধারণ মানুষের প্রতিদিনের খাদ্য তালিকায় থাকে, এই ঢেঁড়স বা পটলের দাম এখন থেকেছে 80 টাকায়। এমনকি বেগুন বা চাল কুমড়ার কথাও যদি বলি, সেটাও 80 টাকা। অর্থাৎ 80 টাকার নিচে কোনো সবজি কারণ বাজারে আসলে নেই। এবং প্রায় গ্রীষ্মকাল এসেছে, এখন সালাদের জন্য যে টমেটো বা শসা, টমেটো শসাও 60 থেকে 80 টাকা দাম। অর্থাৎ দেখা যাচ্ছে যে কোনো একজন নিম্নবিত্ত মানুষ বা সাধারণ ক্রেতাও যদি ঝুড়িতে 4-5 পদের সবজি নিতে যায়, তাহলে তাকে 4 থেকে 500 টাকা গুনতে হচ্ছে। আমরা যদি একটু অন্য হিসেবটা বিশ্লেষণ করি, যে সাধারণ নিম্নবিত্ত মানুষের বা খেটে খাওয়া মানুষের আয় সাধারণত 500 থেকে 700 টাকার মধ্যেই হয়ে থাকে। তো তারা যদি 2 থেকে 3 পদের সবজি কেনে, সেটা তাদের খরচ আসলে 4 থেকে 500 টাকা একদিন বাজার করলে সে টাকা চলে যায়। তো আমি কয়েকজন নিম্নবিত্ত বা কয়েকজন শ্রমিকের সাথে, শ্রমজীবী মানুষের সাথে এখানে এসে কথা বললাম। তারাও আসলে একই কথা বলছেন যে বর্তমান যে বাজার পরিস্থিতি, এই বাজার পরিস্থিতিতে তারা চাল বা ডাল কিনতেই তাদের আসলে 5 থেকে 700 টাকা চলে যায়। অনেক সময় তারা ভালো কোনো সবজিও কিনতে পারে না, এবং আমিষের চিন্তা তো তাদের আসলে অলীক কল্পনার। রাত্রি, কারণ বাজার থেকে এই ছিল আমার কাছে সবশেষ। বাজার পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন ইমদাদুল আজাদ।